বন্ধুরা এখানে মাটি তৈরি করা আছে আর দেখুন ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রেখেছি। আজকে যে জবা গাছটা বসাবো সেটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর সেটাকে আমি কিন্তু আজকে রান্নাঘরের বর্জ্য পদার্থতেই লাগাবো। তো এখানে দেখুন সব সবজির যে খোসাগুলো থাকে সেগুলো অনেকটা গলে গেছে। তো নিচের লেয়ারটা মাটি দেবেন আর ওপরের টপ লেয়ার অন্তত 4 থেকে 5 ইঞ্চি মতো মাটি থাকা চাই। অনেক ভাই বন্ধুরা বলবে যে এইভাবে গাছ বসাতে নেই, কিন্তু আমি জানি কোনো রকম অসুবিধা হয় না। আমার কাছে যখনও একটু মাটি কম থাকে তখন আমি এইভাবেই গাছ বসাই। আমি কম করে হলেও এইভাবে কিন্তু 50টার উপরে গাছ আজ অব্দি বসিয়েছি আর কোনো রকম সমস্যা কিন্তু আমার হয়নি আজ অব্দি। গাছ কিন্তু খুব ভালোভাবেই বেড়ে ওঠে। শুধু ওপরে যে লেয়ারটা থাকে সেটা মাটিই রাখবেন, কখনো একদম গাছের কাছে আপনারা মানে সবজির খোসাগুলো দেবেন না। আর ওপরে মাটি থাকলে কোনো সমস্যা নেই। ব্যাস দেখুন কত ম্যাচিওর গাছ বসাচ্ছি এখানটা। এই গাছটাতে ফুলও আসা স্টার্ট হয়ে গেছে। আপনাদের সঙ্গে অনেক ভিডিওতে শেয়ার আছে কাটিংস গ্রো করার, তো গিয়ে দেখে নেবেন ডাল থেকে চারা কিভাবে আমি করি। তো এইভাবেই গাছটাকে বসিয়ে ওপরে মাটি দিয়ে দিলাম আর পটিং মিক্সও কিভাবে বানাই সেটাও শেয়ার করা আছে। দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দিতে হবে আর গাছটা দেখুন কি সুন্দর ফুল হবে। আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।